जन मिले एमएलए हो एमपी हो मुख्यमंत्री प्रधानमंत्री তখন আমি এখানে ইট নামাচ্ছিলাম। ইট নামার পর তখন আমি দেখে গেলাম কেউ থাকেনি বাচ্চারা। তারপরে এখান থেকে আমি যখন জল চলে আসছে 12:30টার পর, তখন আমি বাড়ি চলে যাই। জল কিছুক্ষণ পর জল থাকা অবস্থায়, জল হওয়া অবস্থায় তখন আমি এখানে বাড়িতে আসি। বাড়ি তখন দেখে গেছি কেউ নেই। তারপরে যখন খাওয়া দাওয়ার সময় চলে গেছে, দুপুর তখন 1টা বাজে, তখন আমি বাড়ি চলে গেছি। বাড়ি চলে অবস্থায় পর তারপরে আমি ওখানে শুয়েছিলাম একটু, তারপরে এসে দেখছি এরকম কেস। সকাল থেকে তুমি ছিলে? হ্যাঁ, সকাল থেকে। কিভাবে পড়লো বাচ্চারা কিভাবে পড়েছে আমি বলতে পারবো না, আমি কেন থাকি না তো। তখন ঘটনাটা ঘটে বলে মনে হচ্ছে? ঘটনাটা ঘটেছে আমি চলে যাবার 12:30টার পরে হয়েছে হয়তো, আমি কেউ থাকি না তখন। এই ঘরটা কদিন ধরে তৈরি হচ্ছে? এই ঘরটা তৈরি হচ্ছে প্রায় 1 মাসের কাছাকাছি। তো এইভাবে একটা খোলা সেফটিটা কিভাবে? খোলা সেফটি বলতে তোমার আজকে কালকে মিস্ত্রি ঢালবার কথা ছিল, যে মিস্ত্রি ঢালবে তার কালকে ঢাললেও তো আজকে একটা ঢাকার ব্যাপার রাখা দরকার ছিল। আজকে বলতে জল এখানে সাপ্লাইয়ের ব্যবস্থা নেই, তার জন্য একটা জল ধরে রেখেছিলাম। তারপরে মিস্ত্রি কালকে ঢালবার কথা ছিল, তো মিস্ত্রিরা আজকে আসেনি, ওর বড় জামাইবাবু মারা গেছে, দিয়ে ওরা বললো কালকে ঢালবো, তার জন্য আজকে ইট আর বালিটা নামিয়েছিলাম। যে জলে পড়ে গেছে কখন খেলছিল কারা জানা আছে কিছু? না। আপনি এখানে ছিলেন? না, আমি থাকিনি সেই অবস্থায়। কি নাম? আমার নাম রাহুল দাস। বাড়ি মালিকের নাম? বাড়ি মানে বলতে আমি বাড়ি। এটা বাচ্চা জলের সেফটি ট্যাঙ্ক করা ছিল, একটা বাড়ি নির্মাণ হচ্ছিল, নতুন বাড়ি। হ্যাঁ, কোনো প্ল্যান আশা করছি মানুষের লাইনে, সেটা আমি কালকে পৌরসভায় যে খতিয়ে দেখবো। অবৈধ বাড়ি ছিল? এখন প্ল্যান না আনলে তো অবৈধ এখন ধরবো আমরা, এবং পৌরসভার থেকে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় বা কড়া শাস্তি দেওয়া হয়, তার আমরা চিন্তাভাবনা করবো চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে। তারপরে জানলাম যে এরকম বাচ্চাটা 11টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতে দেখা যাচ্ছে ওই সেপটিক ট্যাঙ্ক যেটা জল ভরে রেখেছিল, ভর্তি জল, প্রায় 8 ফুট 9 ফুট নাগাদ জল আছে। বাচ্চাটার তো বয়স তো মাত্র 6 থেকে 6.5 বছর বয়স, খুব হাইট শট, খেলতে খেলতে কীভাবে হয়তো পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তো চারিদিকে খোঁজার পর দেখা যাচ্ছে যে ওখানে কি ডাউট হলো, দেখা যাক ট্যাঙ্কির মধ্যে কিছু আছে নাকি, দেখা যাক বাঁশ দিয়ে দেখা যাচ্ছে কি জামাটা ভেসে উঠেছে। জামাটা ভেসে ওঠার পর দেখা যাচ্ছে যে ওই ওঠে সায়নী মিস্ত্রির নাম মেয়েটার। হ্যাঁ, তারপরে আমরা যখন তাড়াতাড়ি দৌড়ি করে হসপিটাল নিয়ে এলাম, হসপিটালে এসে বললো মারা গেছে, যার কিছু করার নেই, ও সোনাম ছাড়া কিছু অবৈধ বাড়ি হতে পারে নির্মাণ। অবৈধ নির্মাণ হতে পারে, হচ্ছে তো, কিন্তু আমাদের কাছে খবর সেরকম কিছু থাকে নাই, এবং কেউ তো কমপ্লেনও করেনি যেখানটা বাড়ি হচ্ছে। ঠিক আছে, তবে আমরা কথা বলে দেখছি, যদি অবৈধ হয় বা বিনা প্ল্যানে হয়, পৌরসভার থেকে যেটা আইন আছে একটাতে করা হবে, ইয়ে নেই। আপনার নাম আর পরিচয়? আমার নাম দয়াল পাত্র, আমি 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।